আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, আশা করি সবাই ভালো আছেন। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি মা দেশি মুরগি খামার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে। তো দর্শক, অনেকদিন পরে আবার হাটে চলে আসলাম। হাটে এসে দেখি ক্রেতা শূন্য প্রায় বলা চলে। দুই একজন যা আছে এখন প্রায় ব্যাপারী, মানে আমার আসতে একটু লেট হয়ে গেছে। তো যাই হোক, তারপরেও কেনা বেচা হচ্ছে। সেগুলো নিয়েই আজকে আপনাদের সাথে আলোচনা করব। তো আজকের বাজার দর কেমন জেনে নেওয়া যাক। তার আগে বলি, আপনি যদি আমার ভিডিও প্রথম দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, কেননা আমি সবসময় দেশি মুরগি সংক্রান্ত ভিডিওগুলো আপলোড করে থাকি। তো আজকে একটু মজার ঘটনা দেখলাম, সেটা হচ্ছে এই যে মোরগটা দেখছেন, এই মোরগটা কিন্তু একদম ছেড়ে দেওয়া। এই মোরগটি বেঁধে রাখা যে মোরগগুলো তার সাথে ঝগড়া করার জন্য মূলত বারবার তেড়ে আসছে, কিন্তু পরে জানতে পারলাম এই মোরগটি হচ্ছে এই হাটের আশেপাশে যাদের বাড়ি তাদের বাড়ির একটি মোরগ। এই মোরগটি সবসময় ছেড়ে দেওয়া থাকে এবং এইরকম হাটের মধ্যে চলে আসে। ঠিক আছে, তো যাই হোক, একজন ক্রেতা আসলো এবং বিক্রেতা তাকে মুরগি দেখালো। মুরগিটি অনেক সময় নাড়াচাড়া করে যিনি ক্রেতা উনি আসলে বুঝতে পারছেন না এটি উনি নেবেন কিনা। একটি মোরগ এবং একটি মুরগি ছিল, যদিও এগুলোর বয়স 3 মাস প্লাস। তো যাই হোক, বিক্রেতা যিনি উনি দাম চাইলেন 400 টাকা। এই শুনে ক্রেতা আসলে অন্যমনস্ক হয়ে গেছেন। দাম শুনেই উনি কোনো দরদাম হাঁকাননি। তো যাই হোক, বিক্রেতা ভেবেছেন হয়তোবা নিয়ে নেবেন, কেননা বিক্রেতার পরিচিত কাস্টমার ছিলেন এ কারণে। তো হঠাৎ করে বিক্রেতা আবার অন্য জায়গায় যে মুরগিগুলো দেখা শুরু করে, তখন উনি জিজ্ঞেস করে যে কত হলে নিতে পারবেন। তো শেষমেশ বিক্রেতা বলল যে 50 টাকা কম, মানে 350 টাকায় দিন, কিন্তু ক্রেতা আর ঘুরে আসেনি। তো যাই হোক, সেগুলো আর সেল হয়নি। এই হচ্ছে হাটের বর্তমান পরিস্থিতি। এরপরে আমি আপনাদের বর্তমানে হাঁসের দাম দর কীরকম সেটা নিয়ে একটু কথা বলি। তো এই হাটে কিন্তু প্রচুর পরিমাণে হাঁস ওঠে। এবং আরেকটা ইনফরমেশন আপনাদেরকে দিয়ে রাখি, সেটা হচ্ছে বাজারে কিন্তু বা এই হাটে কিন্তু বিভিন্ন ধরনের বাচ্চা পাওয়া যায়। ঠিক আছে, বিভিন্ন প্রাণীর, যেমন খরগোশের বাচ্চা থেকে শুরু করে তিতির, কোয়েল, হাঁস, মুরগি, ব্রয়লার, টাইগার, মিশরীয় ফার্মি সব ধরনের বাচ্চাই কিন্তু পাওয়া যায়। তো যাই হোক, এখানে এক বিক্রেতা জিজ্ঞেস করলাম, এগুলো হচ্ছে ব্রয়লারের বাচ্চা। উনি আমার কাছ থেকে দাম চাইছেন 20 টাকা, কিন্তু এখন প্রায় বিকাল। তো বাচ্চাগুলোর অবস্থা খুবই খারাপ। জানি না তাদেরকে খাবার দিয়েছে কিনা। এখানে হাঁসের বাচ্চা এগুলো হচ্ছে 65 টাকা জোড়া রাখছেন। আর টাইগারের বাচ্চা রয়েছে কিছু, এইখানে কিছু রাজহাঁসের বাচ্চাও রয়েছে, যেগুলো রাজহাঁসের বাচ্চার দাম চাচ্ছেন উনি 300 টাকা পিস। ঠিক আছে, এরকম দাম চাচ্ছেন। তবে যাই হোক, দাম দর করে আপনাকে এই হাটে কিনতে হবে জিনিসগুলো। এটা হচ্ছে টাইগারের বাচ্চা। এগুলো হচ্ছে 50 দিনে নাকি উনি বললেন এগুলো নাকি 1 কেজি হয়, এবং একটার আরেকটা ভেরিয়েন্ট রয়েছে, সেটি নাকি 45 দিনে 1 কেজি ওয়েট আসে। ঠিক আছে, তো এখানে ওনার কাছে কিছু মিশরীয় ফার্মি রয়েছে। এবং দেখুন, চীনা হাঁস, এই হাঁসটায় কিন্তু মোটামুটি সব ধরনের জাতের বা প্রাণী কিন্তু পাওয়া যায়, মোটামুটি বলা চলে। এই হচ্ছে কোয়েল, তিথি, সব ধরনের বাচ্চা রয়েছে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।